২০২২ সালের নড়াইল ট্রিপের দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখি বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি সংগ্রহশালা। ঢাকা থেকে বাসে চড়ে পদ্মা সেতু হয়ে নড়াইল জেলায় যাওয়া যায়। ঢাকার গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন পরিবহনের বাস এখানে আসে। নড়াইল জেলা শহর পৌঁছে রিকশা, ইজি বাইক বা সিএনজি নিয়ে সরাসরি এখানে চলে আসা যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি চিত্রশিল্পী এস এম সুলতানের যে স্মৃতি সংগ্রহশালা, আমার পিছনে দেখতে পারতেছেন। আমরা হচ্ছে এই জায়গাটা একটু ঘুরে দেখব। তো জায়গাটা কেমন সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি। নড়াইল সদরের স্থিত জমিদার বাড়ির একটি পরিত্যক্ত ভবনে নিভৃতচারী বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান শিশুদের ছবি আঁকা শেখাতেন। ১৯৮২ সালে তৎকালীন সরকার তার পাশেই সুলতানের বসবাসের জন্য একটি বাড়ি তৈরি করে দেন। পরবর্তী সময়ে সেখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গড়ে তোলা হয় এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা। গেট দিয়ে ঢুকেই দুপাশে নানা রকম ফুলের বাগান চোখে পড়বে। একটু এগিয়ে গেলেই বামে সুলতানের সমাধিসৌধ আর ডানে বাসভবন, যেখানে সুলতান থাকতেন তার খানিকটা অংশ। এ বাসভবনের পেছনে দোতলা ভবনটি মূল স্মৃতি সংগ্রহশালা। এখানে সুলতানের চিত্রকর্ম ও ব্যবহার্য জিনিসগুলো সংরক্ষণ করে রাখা আছে। শিশুদের ছবি আঁকা শেখানোর জন্য শিশু স্বর্গ নামে বজরা তৈরি করেছিলেন সুলতান। শিল্পীর তৈরি সেই বজরাটি সংগ্রহশালার পাশে চিত্রা নদীর পাড়ে সংরক্ষিত আছে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 9:30 হতে বিকেল 4:30 পর্যন্ত এটি খোলা থাকে। সপ্তাহের প্রতি রবিবার বন্ধ থাকে।